স্যার ভিকটিমের তো স্যার কোনো পরিচয় পেলাম না। টিমের পরিচয় এখনো পাওয়া যায় নাই। না স্যার, অন্যান্য থানা, ডিবি, সিআইডিকে স্যার তথ্য দিয়েছি, তারাও কোনো পরিচয় দিতে পারেনি স্যার। এটা তো হবে, লোকাল পত্রিকায় একটা ছবি দেওয়ার ব্যবস্থা করেন। জি স্যার। আর এই যে ইদানিং তো ফেসবুক টেসবুক কি আছে, জি স্যার। এগুলো তো আপনারা ব্যবহার করেন, এটা দিয়ে কাজ করেন। ওইখানে একটা ছবি দিয়ে পোস্ট দিয়ে দেন, দিয়ে দেখেন যদি কাউকে পাওয়া যায়, কেউ যদি রেসপন্স করে তাহলে ভালো হবে। জি স্যার। আর লোকাল পত্রিকায় দেন, কথা বলেন, চেষ্টা করেন। পরিচয় তো বের করতে হবে, পরিচয় না বের করলে তো আমি কোনো রাস্তাই খুঁজে পাবো না। প্রথমে পরিচয়, তারপরে তার সাথে কি সমস্যা ছিল, কোথায় সমস্যা ছিল, কি করতো, স্টেপ বাই স্টেপ যেতে হবে। পরিচয় যদি না পাই তাহলে তো একদম অন্ধকার থেকে যাবে। We are trying our level best. এদিকে আসেন তো। আপনার নাম কি? আমার নাম মাসুদ। মাসুদ। আচ্ছা, এখানে যে একটা মার্ডার হয়েছে, একটা লোক, ওকে চেনেন? না, আমি ওকে চিনি না। চেনেন না? আপনার বাড়ি কোথায়? আবার এখানেই। এখানে বাড়ি? এত চিনি না। তবে লোকটা এখানকার না। এখানকার না? এখানকার না। আপনি কিভাবে শিওর হলেন যে এখানকার না? যেহেতু আমার বাসা এখানে, লোকটা কখনো দেখি নেই, ও, তাই? তাহলে বোঝা যায় লোকটা এখানকার না। ভালো কথা। আগে কখনো দেখেন? আগে কখনো দেখি নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সাইদ খুনের ব্যাপারে আপনাদের কাউকে সন্দেহ হয়? সন্দেহ তো হয়ই। কাকে সন্দেহ হয়? যারা খুন করেছে। 25শে অক্টোবর যখন কেরানীগঞ্জ যায়, আপনাকে কিছু বলে যায়নি? না, উনি জমি দেখতে গেলে কিছু বলে যেত না, এসে বলতো বলে গেলে নাকি কাজটা হয় না। আরে এটা তো একটা কুসংস্কার। জমি কেনা বেচার বিষয়ে তো একটা কমিশনের ব্যাপার থাকে। এ ব্যাপারে কি কারোর সাথে কোনো সমস্যা ছিল? জানা থাকলে তো বলেই দিতাম। তবে তাকে খুন কোনো না কোনো লাভের জন্যই করা হয়েছে। দেখেন, অনেক সময় রাগ বা হিংসার কারণে মানুষ মানুষকে খুন করে। তারপর কারো কোনো রাগ বা হিংসা ছিল কিনা আপনার জানা আছে? রাগ হিংসার ব্যাপারটা তার অফিসে যারা যেত তারাই বলতে পারে। সাইদ সাহেবের অফিসে স্টাফ কতজন ছিল? এই অফিসে তেমন কোনো স্টাফ ছিল না। এখানে মাল কিনা বেচা করতো না। ওই জমি কিনার লিগা কিছু পার্টি হইতো, দালাল হইতো, এই দালালরাই, আর কিছু নাই। অফিসে কোনো লোকই ছিল না? কেন দুলা ভাই? এই সুমন নামে একজন পিয়ন না ছিল? আরে ও তো একটা শয়তান। খালি সাইদের কানের কাছে ফুসুর ফুসুর করে কি জানি কইতো। সাইদ ওর কথা শুনতো। এখন সে কোথায়? এখন সে তার গ্রামের বাড়ি দাউদকান্দিতে আছে। তার নাম্বার কেউ জানেন? আমার কাছে আছে, আমি জানি। ওর নাম্বার আপনার মুখস্থ? মুখস্থ থাকবে না কেন? বাহ, ভালো তো। তাহলে নাম্বারটা বলুন। স্যার, এই সাইদ খুনের মধ্যে জালের মতো একটা প্যাচ লেগে আছে। এখন আপনারা যদি প্যাচ খুলতে পারেন ভালো, না হলে স্যার আমরা অন্য পথে হাঁটবো। হ্যাঁ স্যার, ভাইরা ঠিকই কইছে। খামাখাম সময় নষ্ট করেন না। না পারলে আপনারা ছেড়ে দেন, আমরা অন্য কোনো ব্যবস্থা করবো। খুব তাড়াতাড়ি খুনিরা ধরা পড়বে। কি বলেন মিতু? অবশ্যই। স্যার, ভিকটিমের দুই ভাইয়েরা তার ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ওদেরকেও আমরা সন্দেহ করতে পারি স্যার। স্যার, ভিকটিমের স্ত্রীকে আমার সন্দেহ হয়। কিরকম? স্যার, অফিসের পিয়নের নাম্বারটা পর্যন্ত মুখস্থ। মুখস্থ থাকতেই পারে। ঠিক আছে, আপনার যখন সন্দেহ হচ্ছে, আপনি 2টা মোবাইল ট্র্যাক করেন, নজরদারি বাড়িয়ে দেন। স্যার, দুই ভাইরা তো মনে হচ্ছে ওদের মোড়ল স্যার। অনেক সময় কারো অনুপস্থিতিতে মোড়ল শাস্তি যায়। জি স্যার, মোরল শাস্তে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় ওরা দুজনেই যাচ্ছে। স্যার, আমরা কি ওদের পিক করে এনে জিজ্ঞাসাবাদ করবো? ফোন দেন তো। এই, তোমার নাম কি সুমন? জি স্যার। স্যার, আমার তো ফোন দিল। আমরাই ফোন দিয়েছি। হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম। স্যার, শোনো, সাইদ সাহেব যে খুন হয়েছে সে ব্যাপারে তুমি অনেক কিছু জানো। না স্যার, আমি কি জানবো স্যার? আরে তোমার ভয়ের কিছু নাই, চলো থানায় চলো। না স্যার, থানায় কেন স্যার? এই, আচ্ছা, এই মিনিট দাঁড়ান। এই দুলা ভাই, এই সাইদ যে বায়নার টাকা দিছিল সেই টাকা কোথায়? দিয়ে দিছি তো। কিন্তু ওরা তো আমাকে ফোন করে বললো আপনি তো টাকাই দেন নাই। আরে ওরা টাকা ফেরত দিব না দেখা, এর লেগে মিথ্যা কথা কইতা যায়। সাইদ নাই, বুঝো না? আচ্ছা, বুঝলাম। কিন্তু সাইদের অফিসের ড্রয়ারে যে 5 লাখ টাকা ছিল সেই টাকা কি হলো? এটা কি হলো মানে? আরে মিজান মিজান, ওই সময় না, সময় নেই মনে, ওই টাকা ওই দিন বাকছে। আবুল মিয়া, আপা আমাকে ফোন করে বলছে তুমি নাকি 3 লাখ টাকা দিয়ে নতুন জমি কিনছো। এই, কি 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 সব আজে বাজে কথা কথা দিচ্ছ? আমি এত টাকা মুখে আর জমি কিনবো? তুমি থাকো, আমি জায়গায়। আবুল মিয়া,
তুমিও কিন্তু এই ঘটনায় ফাঁসবা। যার টাকায় খালি যার টাকায় পড়লে তাকে মেরে ফেললে আমি স্যারের মারমু কেন? এই বেটা, এই উত্তর তো তুই দিবি। স্যার আমি কতটা ভালোবাসতাম এটা কিন্তু আল্লাহ জানে। আচ্ছা সুমন, তুমি বলো তো, সাইদের সাথে কারো কোনো ঝামেলা ছিল? ঝামেলা তো স্যার ওই তুই জায়গা জমিনের ব্যবসা করত। তবে স্যার কয়দিন আগে আমাকে অফিসে একটা ঘটনা হয়েছিল। কি ঘটনা বলো তো? আমগো স্যার মারা যাওয়ার 4-5 দিন আগে দুইজন লোক এসে 5 লাখ টাকা চাঁদা চাইছে। কারা? ওর নেতা নাকি ইন্ডিয়ায় থাকে, ওর নামে চাঁদা চাইতে আইছিল। তোর স্যার কি ওদেরকে চাঁদা দিয়েছিল? না, উল্টা স্যার ওকে দুইজন অফিস থেকে ঘাট দিয়ে বাইর করে দিচ্ছে। ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, আর কিছু বললো না তারা? বলছে যাওয়ার সময় বলছে যে স্যার গুলি করে মাইরা ফেলবো। ওরা কোন এলাকার? শুনছি নয়া বাজারের দিকে থাকে। ওদের নাম কি? যে বাসা বাসায় শুনছি কিলার জনি না যেন রনি। জনি রনি